আমার দেশের বিরুদ্ধে এটা বিরাট একটা ষড়যন্ত্র হচ্ছে। এইটাই বুঝতে হবে, এটা বুঝতে হবে। এই ষড়যন্ত্রটা আমরা ঠান্ডা মাথায় মোকাবেলা করব। আপনিও মুসলমান, আমরাও মুসলমান। ইসলামের কোন ক্ষমতা চাই আইনি ভাবে। আইন আমরা কেউ হাতে তুলে নিব না। হাতে তুলে নিলে বিশৃঙ্খলা তৈরি হবে, আর বিশৃঙ্খলা তৈরি হলে ষড়যন্ত্রকারীরা বাহবা নিবে। সর্বোচ্চ শাস্তি ওই ছেলের হোক, সেটা আমরাও চাই। এটা একটা গভীর ষড়যন্ত্র বা চক্রান্ত কিনা এটা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ রইল। অবশ্যই এটা তদন্ত কমিটি করে এটা মূল আসল রহস্য কি উদ্ঘাটন করতে হবে। ফেসবুকে একটা ইসলাম অবমাননার একটা পোস্টের কেন্দ্র করে এই এলাকায় একটা শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অবমাননার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল, যার প্রেক্ষাপটে আমাদের এই লস্করদিয়া প্লাস আশেপাশে যে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি, আলেম সমাজ আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা সবাই চায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, আইনের আওতায় আনা। আমি সবাইকে কথা দিয়েছি, আমি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলেছি, বিষয়টা তাকে অবগত করেছি। স্যার এটা সবসময় চাচ্ছিলেন যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা সেটা এই এলাকাবাসীর মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তারাও তাদের এই শান্তিপূর্ণ সমাধানে সেটা সবাই সন্তুষ্ট হয়েছে। আমাদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী, যেটা আমার মনে হয় যারা নগরকান্দার বাইরের লোকজন, তারা এইখানে একটা অপচেষ্টা করেছিল। এই নগরকান্দাবাসী, এই লস্করদিয়ার আশেপাশে যারা, সেটা খুব দ্রুত আইডেন্টিফাই করার ফলে আমরা আজকে সেই অপ্রীতিকর ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি। এবং আমাদের যে আলেম সমাজ এবং বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেভাবে আমাদের সহযোগিতা করেছে, যার জন্য আজ নগরকান্দা বড় একটা বিশৃঙ্খলা বা বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেবে বলে আমি মনে করি। যাই হোক, এক্ষেত্রে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের প্রতি। স্যার সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রাখছেন এবং আমাকে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন। সেই মোতাবেক আমরা কাজ করে সফল হয়েছি। যেটা সফল কি, এই এলাকাবাসী সফল হয়েছে। কিছু লোক এলাকার শান্তিটা নষ্ট করে দিয়ে চলে যেত, ওরা ওদের এলাকায়, এই এলাকার সাধারণ মানুষগুলো কষ্ট করত, যেটা আপনারা সবাই ভুক্তভোগী হতাম। আমি চাই আমার নগরকান্দার সমস্ত প্রকার গজব বা দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।